মুনাফিকদের অন্তরসমূহে আছে বিমার, অসুখ, রোগ আছে। কি আছে? ওই রোগের নাম নেফাক। বাইরে একরকম, ভিতরে আর এক রকম, ভিতরে একরকম, বাইরে আর এক রকম। সুরত সকল খুব সুন্দর আছে, দেখতে সুফিসা, কিন্তু ভিতরে দেখা যায় আকীদা খারাপ, শিরক আছে, কুফর আছে। বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট, অর্থাৎ ভিতরে কুফর, বাইরে দেখা আমি কি মুসলিম, আপনাদের সাথে কোরবানি করবে, আপনাদের সাথে নামাজ পড়বে, দেখাচ্ছে মুসলিম, কিন্তু ভিতরে শিরক আর কুফর ঢুকে আছে। আমাদের আইন আদালত, দেওয়ানি ফৌজদারি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, পৌরনীতি, সমাজনীতি, এসব ক্ষেত্রে আমরা কোরআন হাদিসের বিধানকে মানি না, বরং কিছু তো আছে তিরস্কার করে। কি করে? তিরস্কার করে। এরা হচ্ছে সংশয়বাদী। কি? ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম সর্বশ্রেষ্ঠ, পরিপূর্ণ, এই বিশ্বাস পুরাপুরি তাদের নাই। তারা ওই তিন শ্রেণীর কোন শ্রেণীর মধ্যে? তা আমি কারেও শুনে ইসলামের ব্যাপারে সন্দেহ আছে। এরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? মুনাফিক। মানুষ কয় শ্রেণী? মুমিনুন, কাফিরুন, মুনাফিকুন। এরা হচ্ছে মুনাফিকের অন্তর্ভুক্ত। এই মুনাফিকের সঙ্গে আছে না নাই? বাংলাদেশে বেশি না কম? আল্লাহ আমাদেরকে মুনাফিকের রোগ থেকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই আয়াতের আগে সূরা বাকারায় আরো 20টা আয়াত এসেছে। আগে কয়টা আয়াত? 20টা। ওই 20টা আয়াত আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে 3টা শ্রেণীতে ভাগ করেছেন। একদল যারা মুমিন বিশ্বাসী মুসলমান, আরেক দল যারা কাফের অবিশ্বাসী, আরেক দল যারা কাফের কিন্তু মুসলিম পরিচয় প্রকাশ করে মুনাফিক। পৃথিবীর সমস্ত মানুষকে 3টা ভাগে ভাগ করা হয়েছে: মুমিনুন, কাফিরুন, মুনাফিকুন। মুমিনুন, কাফিরুন, মুনাফিক। সবচেয়ে আশ্চর্যের বিষয়, 3 নামে আবার সূরাও আছে। মুমিনের নামে সূরা মুমিনুন, সূরা কাফিরুন, সূরা মুনাফিকুন। তা প্রশ্ন হচ্ছে মুশরিকরা কই? প্রশ্ন আসে না? মুশরিকদের আলাদা করা হয় না, কারণ তারা কাফেরদের মধ্যেই। কাফেরদের, প্রত্যেক কাফের মুশরিক নাও হতে পারে, কিন্তু প্রত্যেক মুশরিক কাফের। প্রত্যেক মুশরিক কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়িনাহ রাসূলুম মিনাল্লাহ। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। কাফেরদের মধ্যে আল্লাহ বলেছেন যারা আহলে কিতাব এবং যারা মুশরিক। তাহলে মুশরিকরা কোন গোত্রে? জোরে বলতে হবে। তো মানুষ কয় শ্রেণী? মুমিনদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা মুমিন তারা তাদের রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে, আর তারাই চূড়ান্তভাবে সফল। বলেন সুবহানাল্লাহ। কাফেরদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। প্রিয় রাসূল, কাফেরদের জন্য বিষয়টি আপনি তাদেরকে হেদায়েত করুন কিংবা না করুন, সতর্ক করুন কিংবা না করুন, তারা কখনো ঈমান গ্রহণ করবে না, মুমিন তারা হবে না। তাদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কাফেরদের অন্তরসমূহে আল্লাহ সিল মেরে দিয়েছেন, কর্ণসমূহে সিল মেরে দিয়েছেন,
চোখের সামনে পর্দা টেনে দিয়েছেন, তারা কখনো ঈমান আনবে না, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। তারপর আল্লাহ তাআলা 20 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকদের আলোচনা করছেন। কাদের? জোরে বলেন। মুনাফিকদের। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলেছেন তাদের সমস্যাটা কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। মুনাফিকদের অন্তরসমূহে আছে বিমার, অসুখ, রোগ আছে। কি আছে? ওই রোগের নাম নেফাক। বাইরে একরকম, ভিতরে আর এক রকম, ভিতরে একরকম, বাইরে আর এক রকম। সুরত সকল খুব সুন্দর আছে, দেখতে সুফিসা, কিন্তু ভিতরে দেখা যায় আকীদা খারাপ, শিরক আছে, কুফর আছে। বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট, অর্থাৎ ভিতরে কুফর, বাইরে দেখা আমি কি মুসলিম, আপনাদের সাথে কোরবানি করবে, আপনাদের সাথে নামাজ পড়বে, দেখাচ্ছে মুসলিম, কিন্তু ভিতরে শিরক আর কুফর ঢুকে আছে। এদের জন্য আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে মর্মদন্ত শাস্তি। এই জন্যে তারা সত্যকে গ্রহণ করে নাই, মিথ্যাকে গ্রহণ করার কারণে। বলেন নাউজুবিল্লাহ। এই মানব জাতির 3টা শ্রেণীর আলোচনা করলেন তিনি 1 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত। 21 নম্বর আয়াতে যে তিনি এবার নির্দেশ জারি করলেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের প্রথম হুকুম, শুধু সূরা বাকারাতে আদেশ আর নিষেধ আছে প্রায় 1000। কত? একদম প্রথম হুকুমটা আল্লাহ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত? জোরে বলেন। রবকে, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি রবকে চিনতে না পারি, তাহলে মুসলিম হিসেবে নিজেদের আত্মপরিচয় দিতে পারি না। পারি? প্রত্যেকটা মানুষের জীবনে একটা দর্শন আছে। কি আছে? ধর্ষণ না, দর্শন। বানানে পার্থক্য আছে। এটা হচ্ছে ফিলোসফি অফ লাইফ, জীবন দর্শন। যেমন প্রতিটা মানুষের জীবনে একটা প্রশ্ন আসে, আমি কে? আমি? কোরআন শরীফ জবাব দিচ্ছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক বলেন, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি, আর পৃথিবীর সবচেয়ে পবিত্র জিনিসগুলোকে তাদের জন্য রিজিক বানায় দিয়েছি। আমি জবাব পেলাম, আমি হচ্ছি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, রেসপেক্টেড, মুআজ্জাজ, দামি সৃষ্টি। আমি মানুষ। সুবহানাল্লাহ। আমি কে? শ্রেষ্ঠ সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টি, আমি মানুষ। সুবহানাল্লাহ। এই যে আত্মপরিচয় উপলব্ধি করা, আমি কে, আমি মানুষ, এটাকেই সক্রেটিস বলেছিল নো দাই সেলফ, নিজেকে চেনো। সক্রেটিসের নাম শুনছেন না? গ্রিক দার্শনিক, প্রায় 2500-2600 বছর আগের মানুষ, কিন্তু ছিল পৌত্তলিক, মূর্তি পূজারী, অগ্নি পূজারী। আমি চিন্তা করলাম, এই ভালো কথাটাও বলল কেমন করে? নিজেকে চেনো, নো দাই সেলফ, নিজেকে চিনো। আমি এই গবেষণা করতে করতে খুঁজে পেলাম এই কথাটা সক্রেটিস পেয়েছিল গ্রিকে একটা
মন্দির ছিল, ওটাকে বলা হয় ডেলফি মন্দির। ওখানে যে সে খোদাই করা কথাটা পেয়েছিল, নো দাই সেলফ, নিজেকে চিনো। আমি ভাবলাম ওই দেশে যারা পৌত্তলিক ছিল মন্দিরে, তারা এই দামি কথাটা লিখলো কেমন করে। খুঁজে পেলাম ওই সময়টা ছিল হযরত দানিয়াল আলাইহিস সালামের সময়। ফিলিস্তিনে ছিলেন আল্লাহর পয়গম্বর হযরত দানিয়াল। বাইবেলে যাকে বলা হয় ড্যানিয়েল, কি বলা হয়? কিন্তু ওনার নাম কি? দানিয়াল। বাইবেলে বলে কি? ড্যানিয়েল। খ্রিস্টান নাম রাখে না ড্যানিয়েল? হযরত দানিয়ালের সময় বেবিলনের রাজা নেবুচাঁদ-নেজ্জার, যাকে বখতে নসর বলা হয়, সে বাইতুল মুকাদ্দাস, হযরত দানিয়াল নিজে আত্মগোপন করে বেঁচেছিলেন। কিছু পণ্ডিত ইহুদি যারা তাওরাতের শিক্ষায় ধারণ করত, তারা পালিয়ে গ্রিক চলে গেছিল। ওই গ্রিসে যে তারা প্রচার করেছিল তাওরাতের কথা, নো দাই সেলফ, নিজেকে চেনো। তাহলে বোঝা যায় কথাটা দার্শনিকদের আবিষ্কার না, এটাও কোনো এক সময় আসমান থেকেই এসেছিল। ঠিক কিনা? যত ভালো কথা সব আসমান থেকে, সব থেকে, আর যত খারাপ কথা সব শয়তান থেকে। যাদের বেস আছে বাম দিকে বসো, এই পাশ, আমার পাশ। এই ছেলে, কথা শুনতেছেন? তাহলে এগুলো গ্রিক দার্শনিকদের কথা না, এগুলো কোনো না কোনো সময় আসমান থেকেই এসেছিল। এই যে আত্মপরিচয়, আমি কে, কোরআন আমাকে সঠিক পরিচয় দিচ্ছে, আমি হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। দ্বিতীয় প্রশ্ন, আমার অস্তিত্বের শুরু কোত্থেকে? শুরু কোরআন শরীফ বলছে, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ পাক বলেন, আমি আদমকে ডেকে বললাম, ও হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, যা খুশি তা মনের প্রাচুর্যে খাও, কোনো বাধা নাই, প্রাচুর্যের সাথে খাও, তবে একটি বৃক্ষের কাছেও যেও না। জবাব পেয়ে গেলাম, আমাদের উৎস, আদি উৎস পৃথিবী নয়, জান্নাত থেকে। কোত্থেকে? আমাদের আসল বাড়ি, আমাদের অরিজিন এখানে। যে বরিশালের লোক যদি থাকে, যদি বলেন বাড়ি কই, কি বলবে? কচুয়া না বরিশাল? অরিজিন কি? নোয়াখালীর লোক কি বলবে? নোয়াখালী। ঠিক কিনা? সিলেটের লোক বলবে, তা আমাদের অরিজিন জোরে, আমাদের বাড়ি জান্নাত। ওখান থেকে আমাদের পিতামাতাকে শয়তান বের করছে। এখন আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের বাড়ির দলিল পাঠিয়ে দিয়েছেন। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এই দলিল সাথে থাকলে বাড়ি ফিরা যাবে। দলিল সাথে থাকলে, জোরে বলেন, দলিল সাথে থাকলে বাড়ি ফিরা যাবে। তাহলে আমরা কোত্থেকে? অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস কি? পৃথিবী, জঙ্গল, সমুদ্র না জান্নাত? আল্লাহ। কোরআন আমাদের দাম কত বাড়ায় দিচ্ছে। 3 নাম্বার প্রশ্ন, প্রশ্ন মাত্র 3টা। কে, কোত্থেকে, কেন? কেন আল্লাহ আমাদের সৃষ্টি করছেন তিনি বলে দিচ্ছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে সৃষ্টি করছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে 1 2 জন নয়, লাখের উপর পয়গম্বর এসেছেন, আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? মানুষকে ডাকছেন আল্লাহর ইবাদতের দিকে। কোন দিকে? আদম থেকে শুরু হলো,
নবীর পর নবী আসলেন, প্রত্যেক নবী নিজ নিজ কওমকে, জাতিকে ডেকে আল্লাহর ইবাদতের কথা বলছেন। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, নূহকে আমি পাঠিয়েছি, শত শত বছর নিজ জাতিকে ডেকে বলেছেন, হে আমার সম্প্রদায়, তোমরা মহান আল্লাহর ইবাদত করো। ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলেন, আদ জাতির নিকট আমি হুদকে পাঠিয়েছি নবী হিসেবে। তিনি তার কওমকে যুগের পর যুগ আহ্বান করে বলেছেন, হে আমার জাতি, আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলেন, মাদিয়ানবাসীর নিকট আমি তাদের ভাই শোয়েবকে নবী করে পাঠিয়েছি। তিনিও যুগের পর যুগ ডেকে মানুষকে বলেছেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলেন, আমি সামুদ জাতির নিকট পয়গম্বর সালেহকে পাঠিয়েছি। তিনিও যুগের পর যুগ ডেকে তাদেরকে বলেছেন, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এইভাবে এসেছেন হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল, হযরত ইসহাক, হযরত মুসা, হযরত সুলাইমান, হযরত ঈসা। সবার পরে এসেছেন নবীগণের মাথার মুকুট, আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ১৫০০ বছর আগে চূড়ান্তভাবে আল্লাহর কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেছেন, হে মানব জাতি। সুবহানাল্লাহ। স্টাইল ও ভাষায় পার্থক্য আছে, কত বড় পার্থক্য। পূর্বে সব নবী ডাক দিয়েছেন, হে বনি ইসরাইল, আল্লাহর ইবাদত করো। হে আদ, আল্লাহর ইবাদত করো। হে সামুদ, আল্লাহর ইবাদত করো। হে মাদিয়ানবাসী, আল্লাহর ইবাদত করো। তারা প্রত্যেকে ছিলেন আঞ্চলিক নবী, একটি সম্প্রদায়ের জন্য প্রেরিত। কিন্তু তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ১৫০০ বছর আগে এসেছেন, শুধু আরববাসীর জন্য নয়, গোটা মানব জাতির জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ ডাক দেন না হে আরববাসী, এটা ডাক রাসূলুল্লাহ বলেছেন হে মানব জাতি। কি বলেছেন? না আরববাসী বলছেন? আরববাসী বলেন, কারণ তিনি ছিলেন সকল দেশের, সকল যুগের, সকল মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের খনি, কোরআন আনয়নকারী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা শুনলে অবাক হবেন, খ্রিস্টানদের মধ্যে একদল লোক আছে যারা এতটুকু বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, তবে আরবীদের জন্য তিনি এসেছেন। বিশ্বাস করে তাদেরকে মুসলমান বলা যাবে? যাবে না। সৌদি আরবিয়াতে, আরবে একটা জায়গা আছে, তার নাম নাজরান। কি নাম? নাজরান। ওখান থেকে মদিনা মুনাওয়ারাতে সেই যুগের শ্রেষ্ঠ ৬০ জন খ্রিস্টান আলেম রাসূলুল্লাহর কাছে এসেছিল। কতজন? ৬০ জন। আল্লাহর হাবিবকে তারা প্রশ্ন করলো,
ওই খ্রিস্টানদের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে 80টা আয়াত নাজিল করছেন। মস্তক নত করে তারা স্বীকার করে নিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর, কোরআন আল্লাহর বাণী। কিন্তু মুসলমান হয় নাই। মুসলমান না হওয়ার জন্য ওরা বাহানা বের করলো যে তিনি হচ্ছেন আরববাসীর জন্য প্রেরিত, বনি ইসরায়েলের জন্য না। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সবার হেদায়েতের জন্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে মানব জাতি, আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে আগমন করেছি। কথাগুলো বুঝতেছেন? মাথায় ঢুকতেছে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরববাসী বলে ডাকেন নাই, তিনি বললেন হে মানব জাতি। বলেন সুবহানাল্লাহ। উ'বুদু রাব্বাকুম, উ'বুদু রাব্বাকুম। এখানে একটা সূক্ষ্ম ব্যাখ্যা আছে। এখানে ইবাদত অর্থ নিছক নামাজ রোজা না। আব্দুল্লাহ বিন আব্বাস ব্যাখ্যা করেছেন, উ'বুদু রাব্বাকুম আই ওয়াহিদুহু, তোমরা আল্লাহর একত্বকে স্বীকার করো, আল্লাহর একত্ব বা তাওহীদকে ঘোষণা করো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর একত্ব বা তাওহীদের বিশ্বাস ছাড়া ইবাদত বন্দেগীর কোনো সুযোগ নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে স্বীকার না করে আল্লাহকে এক বলে বিশ্বাস করারও কোনো সুযোগ নাই। আল্লাহ যে এক, আমরা কি আল্লাহকে দেখছি? সাক্ষ্য দিচ্ছেন কে? আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। সাক্ষ্য দিচ্ছেন কে? এই জন্য রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস না করে আল্লাহ এক, এই কথা বিশ্বাস করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এই ইবাদতের অর্থ কি? ইবাদত বলতে আমরা মনে করি একটু নামাজ পড়লাম, রোজা রাখলাম, টাকা আছে, হজ করলাম, তাই তো না। ইবাদত শব্দের পরিমণ্ডলটা এত সংকীর্ণ নয়, এটা বিস্তৃত অর্থ দেয়। ইবাদতের শাব্দিক অর্থ তাযাল্লুল, তাযাল্লুল, নিজের তুচ্ছতা প্রকাশ করা। সুবহানাল্লাহ। ইমাম বাগাভী ইবাদত শব্দের ব্যাখ্যা করেছেন, এই শব্দটা হচ্ছে আল ইতাআতু মা'আজ জিল্লাতি ওয়াল খুদুই, একনিষ্ঠ চিত্তে আল্লাহর আনুগত্যকে বিনা প্রশ্নে মস্তক নত করে মানার নাম হচ্ছে ইবাদত।